ইদানিংকালে লক্ষ্য করছি আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে বেশ ঘন ঘন ভূমিকম্প হচ্ছে না? অনেক ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। দিন যত অতিবাহিত হচ্ছে ভূমিকম্পের পরিমাণ মনে হচ্ছে একটু বাড়ছে। এটা বিশেষ কোনো বিষয়কে ইন্ডিকেট করে কিনা কোরআন এবং হাদিসের আলোকে? কোরআন এবং হাদিস বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে সহিহ বুখারীর একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, আও হাত্তা ইউকবাদাল ইলম, যতক্ষণ পর্যন্ত পৃথিবী থেকে জ্ঞান তুলে নেওয়া হবে না। জ্ঞান বলতে কোরআন হাদিসের জ্ঞান, ইলম। এই ইলম তুলে নেওয়া হবে। পৃথিবীতে আলিম থাকবে, ইলম থাকবে না। হুজুর অনেক থাকবে, কিন্তু গভীর ইলম থাকবে না। তো ইলম এর আসল প্রাণ পৃথিবী থেকে উঠে যাবে। তারপর পৃথিবীর ধ্বংস হওয়ার সময় নিকটবর্তী হবে। এই হাদিসের এই পরের অংশে নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়াতাকফিরুজ জালাজিল, এবং ভূমিকম্পের পরিমাণ বাড়বে। কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হলো যে পৃথিবী থেকে ইলম উঠে যাবে, ভূমিকম্পের পরিমাণ বাড়বে। এই হাদিসের মধ্যে, যেটি বুখারীতে বর্ণিত হয়েছে, এই হাদিসের মধ্যে পরিষ্কারভাবে বোঝা গেল পৃথিবীর বয়স, আয়ু শেষ হয়ে কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত, ছোট আলামত আছে প্রায় 130টার বেশি। এটা নিয়ে আমাদের ছোট্ট একটা ছোটি বই আছে, সৌদি আরবের শেখ মোহাম্মদ আল আরিফি, ওনার একটা বই আছে, ওইটার আলোকে বইটা লেখা আমাদের অনেক আগে। ওখানে কিয়ামতের 141 আলামত নামে ছোট্ট একটা ছোটি বই ছিল, বইটা আমরা আবার প্রকাশ করবো ইনশাআল্লাহ। এই বইয়ে ওই 131 যে ছোট আলামত আছে, ছোট আলামত বলতে যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে, এই আলামতগুলোর ভিতরে একটা এই হাদিসের আলোকে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে ভূমিকম্পের পরিমাণ বাড়বে কিয়ামতের আগে। কিয়ামতের সময় কাছাকাছি আসলে যত কাছাকাছি হবে ভূমিকম্পের পরিমাণ বাড়বে। বৈজ্ঞানিক বহু ব্যাখ্যা আছে, কিন্তু কোরআন এবং হাদিস যখন বলে কোনো কিছু এবং সেটা যখন বাস্তবে খাটে, এটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। পৃথিবীতে 500 বছর আগে এটা হয় না, এখন কেন হয়েছে? অনেক উত্তরই সায়েন্স বা বিজ্ঞান দিতে পারবে না, কিন্তু কোরআন হাদিসে বলা আছে কি আমাদের আগে এখন এটা হবে, তখন এটা হবে। এগুলোর বেশিরভাগ, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ভবিষ্যদ্বাণী করে গেছেন 131টা কিয়ামতের আগে, এর বেশিরভাগ কিন্তু ঘটে গেছে, এর বেশিরভাগ বাস্তবায়িত পৃথিবীতে হয়ে গেছে। এটাই হলো তার আল্লাহর নবী এবং রাসূল হওয়ার অনেক বড় একটা প্রমাণ। তো যাই হোক, পৃথিবীতে এই যে আপনার ভূমিকম্পের পরিমাণ বাড়বে, এটা কি আমাদের আলামতের মধ্যে থেকে একটা। আমাদের উচিত হলো ইস্তেগফার করা, আল্লাহর দিকে ধাবিত হওয়া, নির্মাণ সংক্রান্ত যে সমস্ত নীতিমালা আছে, গাইডলাইন আছে, সেগুলোকে ফলো করা। আমাদের কর্তৃপক্ষের উচিত হলো এ ধরনের, আল্লাহ না করুন, অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি আমাদের মতো এরকম ঘন বসতির এই শহরে যদি হয়, এই অনিয়ন্ত্রিত আপনার নিয়ম বহির্ভূত ভাবে বেড়ে ওঠা ভবনগুলোর শহরে যদি হয়, আল্লাহ না করুন, তাহলে কি হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এই জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার। হয়তো কিছুটা ব্যবস্থা গ্রহণ করাও হচ্ছে, কিন্তু অবশ্যই সেটাকে আরো জোরদারভাবে, জোরালোভাবে করা দরকার, যাতে আল্লাহ না করুন কোনো বড় ভূমিকম্প হলে, কোনো বিপদ হলে আমরা যেন একে অন্যকে উদ্ধার করার রাস্তাটা অন্তত খোলা থাকে। এক্ষেত্রে নির্মাণ বিধিটা আমাদের সবারই মেনে চলার চেষ্টা করা দরকার। আপনারা যে মসজিদে বসে আছেন, আসন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স, আলহামদুলিল্লাহ, এই মসজিদ নির্মাণের শুরুর দিকে যখন আলোচনা হয় যে আমরা এটাকে কিভাবে নির্মাণ করব, তখন আমাকে অনেকে বলেছিল যে ঢাকায় মসজিদগুলোর জন্য প্ল্যান পাস করতে হয় না, রাজুক থেকে প্ল্যান পাস করতে হয় না, আমরা এটার জন্য প্ল্যান পাস করার দরকার নেই, যে পরিমাণ জায়গা ছাড় দিতে হয়, এগুলো মসজিদের জন্য লাগে না, কেউ দেখতেও আসে না, এটা নিয়ে কড়াকড়িও করে না, এটা সয়ে নেয়, সহনীয়। এটা আমি বললাম না, এটা আমি কেন করব? নির্মাণ বিধি মেনে চলা সবার নিরাপত্তার জন্য দরকার। তো নিরাপত্তার জন্য দরকার যেটা, শৃঙ্খলার জন্য যেটা দরকার, সেটা মেনে চলার শিক্ষা ইসলাম দিয়েছে। সেটা মসজিদ তো আগে পালন করবে। মসজিদকে কেন ভায়োলেশন করানো হবে মসজিদকে দিয়ে? এটা তো উচিত হবে না। বলে যে না, ভায়োলেশন করলে আমরা অনেক বেশি জায়গা পাবো, অনেক বড় করতে পারবো, আমরা একটু ছোট হোক। আপনার দেখেন ডানে অনেক জায়গা, বামে অনেক জায়গা ছাড়া হয়েছে, দেখবেন অনেক জায়গা ছাড়া হয়েছে, বলে এগুলো নেওয়া যায় তো ভিতরে, আপনার নেওয়ার দরকার নেই। আল্লাহর ঘর, এখান থেকে মানুষ নীতি এবং আদর্শ শিখবে। এখান থেকে যদি ভায়োলেশন শিখে, তাহলে মানুষ শিখবে কোত্থেকে? শুধু ওয়াজ থেকে শিখবে? মসজিদ নিজেই তো, মসজিদের অবস্থান থেকেও তো মানুষ শিখবে। তাই আমি বললাম না, এটা হতে পারে না। আলহামদুলিল্লাহ, আমরা বললাম যে বাংলাদেশে কোন মসজিদ আপনার প্ল্যান পাস করছে, কে করে নাই, কোন মসজিদকে দিয়ে মসজিদ কমিটির লোকজন ভায়োলেশন করছে আর করে নাই, এগুলো আমাদের জানা নাই। তবে আমরা এগুলোকে সঠিক মনে করি না। যেটা মানুষের জন্য কল্যাণকর সেটা করলে আল্লাহ সওয়াব দেন, যেটা মানুষের জন্য ক্ষতিকর সেটা করলে আল্লাহ গুনাহ দেন।
অতএব একজন ইমানদার তিনি কোন অবস্থাতেই মানুষের জন্য ক্ষতিকর কিছু করতে পারেন না। তো যেটা বলছিলাম ভূমিকম্পের ব্যাপারে, যে কি আমাদের আলামত সমূহের মধ্যে থেকে একটা, আমাদের উচিত সতর্ক হওয়া, আমাদের উচিত সচেতন হওয়া, নির্মাণ বিধি মেনে চলা, এবং সরকার এবং সংশ্লিষ্ট দুর্যোগ মন্ত্রণালয় সহ কর্তৃপক্ষের কর্তব্য হলো আল্লাহ না করুন বড় কোনো বিপদের আশঙ্কা যেটা দীর্ঘদিন থেকে করা হচ্ছে, যদি এরকম কিছু হয় অন্তত উদ্ধার কাজ যেন চলে সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান। থেকে সদ্য কেনা নতুন কিংবা পুরাতন কাপড় পরে নামাজ পড়া যাবে কি না? উত্তর হলো, বাজার থেকে কেনা কাপড় সেটা নতুন হোক আর পুরাতন হোক সেটা পরে নামাজ পড়তে পারবেন। কারণ কোনো কাপড় কোনো পোশাক নাপাক হিসাবে ধর্তব্য হবে তখনই যখন সেখানে কোনো নাপাক দৃশ্যমান হবে বা নিশ্চিতভাবে জানা যাবে যেখানে নাপাক লেগেছে। নতুন যে কাপড় আপনি কিনে এনেছেন কিংবা ব্যবহৃত কাপড় যেটা বিভিন্নভাবে বাজারে বিক্রি হয়, এটাতে কোনো নাপাক আছে বলে আপনি দেখতে পাচ্ছেন না, আপাতদৃষ্টিতে যেহেতু কোনো নাপাক নেই, অতএব এটাকে পবিত্র ধরে এটা পরে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা হবে না। নামাজের মাঝে অজু ভেঙে গেলে তৎক্ষণাৎ নামাজ ছেড়ে দিয়ে বাইরে এসে অজু করব, নাকি অজুবিহীন অবস্থায় নামাজ শেষ করে পরে অজু করে নামাজ পড়ব? যদি নামাজের মধ্যে হঠাৎ অজু ভেঙে যায় তাহলে তৎক্ষণাৎ আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে। বিনা অজুতে নামাজ কন্টিনিউ করা জায়েজ নয়। মানুষ কি মনে করবে, লোকে কি ভাববে, আমি নামাজের মধ্যে যদি চলে যাই লোকে বুঝে যাবে আমার অজু ভেঙে গেছে, এরকম চিন্তা মাথায় আসতে পারে। সেটি শয়তান মানুষের মাথায় সাধারণত এনে থাকে। লোকে কি ভাববে তার চেয়ে বড় কথা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিব, ইবাদত নিবেদন করব পবিত্র অবস্থায়, যেটি করতে আমাকে নির্দেশ করেছেন আল্লাহ। অপবিত্র হয়ে গেছি, এই অবস্থায় আমি আল্লাহকে যদি সিজদা নিবেদন করি, ইবাদত নিবেদন করি, তাহলে সেক্ষেত্রে আল্লাহর নির্দেশের লঙ্ঘন হচ্ছে। তো আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করতে গিয়ে আমি লোকে কি ভাববে সেটাকে যদি আমলে নেই, তাহলে সেক্ষেত্রে সেটা হবে গর্হিত কাজ, সেটা হবে ভীতু মানসিকতার কাজ, সেটা প্রকৃত অর্থে সৎসাহস হবে না। সৎসাহস হবে আমার অজু ভেঙে গেছে, লুকাবার কিছু নেই, আমি চলে যাব। আপনি যেখান থেকে চলে যাবেন, যে অজু করার পর ঠিক নামাজে যে অবস্থায় অজু আপনার ভেঙেছিল ওখান থেকে আপনি আবার নামাজ কন্টিনিউ করবেন। আর যদি জামাতে নামাজ পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে জামাতে এসে যেখান থেকে পেলেন সেখানে আপনি শরীক হয়ে যাবেন। মাঝে যদি কোনো এক রাকাত পূর্ণাঙ্গ ছুটে যেয়ে থাকে, সে রাকাতটা আপনি আবার ইমাম সালাম ফেরার পরে পড়ে নেবেন। জাস্ট এতটুকু করলে আপনার নামাজ আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমি সারা বছর নানা জিনিস ফেরি করে বিক্রি করি, এ দিয়ে সংসার চালাই, বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশের জার্সি বিক্রি করি, এটি জায়েজ হচ্ছে কিনা? মৌলিকভাবে জার্সি বিক্রি করা নাজায়েজ কোনো বিষয় নয়। আপনি এটা বিক্রি করতে পারেন, কারণ জার্সি এমন কিছু না যেটা মৌলিকভাবে কোনো হারাম। এটার ব্যবহার কারণে এটি উত্তম অনুত্তম এবং বিভিন্ন বিধানের জন্য প্রযোজ্য হতে পারে। এটা পরে নামাজ পড়া না পড়ার বিষয়গুলো আসতে পারে, বাট মৌলিকভাবে এটা কোনো হারাম বিষয় নয়, বিধায় এটার কেনাবেচা আপনার জন্য করা জায়েজ হবে, এটা না জায়েজ কোনো ব্যবসা হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি বাস সেক্টরে কাজ করি, আমার অধিকাংশ নামাজ সফর অবস্থায় হয়ে থাকে, সবসময় নামাজ কাজা হয়, এভাবে সবসময় কাজা নামাজ আদায় করে নামাজ হবে কিনা? এছাড়া আমার কাছে আর কোনো বিকল্প তো নেই। উত্তর হলো যে, আপনি যদি বাসে কাজ করেন তাহলে সেক্ষেত্রে সফর অবস্থায় থাকলে আপনি সফরের নামাজ পড়বেন, এবং সফর অবস্থায় নামাজ পড়ার যে বিধিবিধান সেগুলো প্রযোজ্য হবে, সেগুলোকে আমল রেখে আপনাকে ওয়াক্ত মতো নামাজ পড়ার জন্য সচেষ্ট থাকতে হবে। যদি বলেন যে না, আমি সময় মতো নামাজ পড়তে পারি না, বরং আমি সফরে থাকার কারণে নামাজ কাজা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নিয়মিত যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই জব সুইচ করে আপনাকে অন্য কোনো জবের প্রয়োজনে যেতে হবে। কিন্তু আপনি নামাজ আপনাকে ওয়াক্ত মতো পড়তেই হবে। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই ইমানদারদের জন্য নামাজ নির্দিষ্ট সময়ে পড়াটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই জন্য সফরের সময় যথাযথভাবে আপনাকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। আপনি প্রয়োজনে জামাতের সাথে নামাজ পড়া সম্ভব না, একাকী পড়ে ফেলবেন। ঠিক নামাজের সময়টাতে আপনি দাঁড়িয়ে ওয়াশরুমের যে বিরতি আছে সেই বিরতি দিয়ে সে ফাঁকে আপনি নামাজ পড়ে ফেলতে পারেন। যে কোনোভাবে আপনাকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। দীর্ঘদিন ধরে খাবার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই দোয়াটি আমি পড়ে আসছি। একজন বলল এটা নাকি জাল হাদিস, আপনার কাছে সত্যতা জানতে চাই, সঠিক দোয়াটিও বলে দিবেন প্লিজ। প্রিয় দর্শক, এই হাদিসটি জাল হাদিস নয়, তবে এই হাদিস যে সনদে বর্ণিত হয়েছে সেটাকে অনেক মুহাদ্দিস জয়ীফ বলেছেন, কেউ কেউ হাসান বলেছেন, কেউ কেউ আমলযোগ্য বলেছেন মোটের পরে, কিন্তু জাল কেউ বলেননি। ফলে হাদিসটিতে কিছুটা দুর্বলতা আছে। আপনি যদি খাবার খাওয়া শেষে বা খাবার গ্রহণ শেষের বিশুদ্ধভাবে বর্ণিত কোনো হাদিস জানতে চান তাহলে সেক্ষেত্রে
আবু দাউদে বর্ণিত একটি হাদিস রয়েছে, যেটি বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে আবু আনসার রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষে অথবা কোনো পানীয় শেষ পান করার শেষে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। প্রশংসা সে আল্লাহর, যিনি আমাকে খাদ্য দিয়েছেন, যিনি আমাকে পান করিয়েছেন, ব্যবস্থা করেছেন। এই দোয়া আপনি পাঠ করতে পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। এই দোয়া আপনি পড়তে পারেন। এর বাইরে খাবার শেষের আরো অনেকগুলো দোয়ার কথা বর্ণিত আছে। যেমন আরেকটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া আশবা'না ওয়া আন'আমা আলাইনা ওয়া আফদাল। এই হাদিসের সনদেও কিছুটা দুর্বলতা আছে। তবে বিশুদ্ধভাবে বর্ণিত হাদিস বেশ কয়েকটা আছে। বুখারীতে ২-৩টা দোয়া আছে, বর্ণিত হয়েছে, সবগুলো প্রায় কাছাকাছি। আবু দাউদ বর্ণিত এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন যে কোনো খাদ্য গ্রহণের পর কিংবা পানীয় শেষ করার পর, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা।